আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখন আমি এসেছি তায়েব শহরের পাশে, যেখানে বুড়ির বাড়ি, রাসূলুল্লাহ যেখানে নামাজ পড়তেন এবং যেখানে বুড়ি ষড়যন্ত্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক নির্যাতিত, নিপীড়িত, অত্যাচার, জুলুমের শিকার হয়েছে, সেই জায়গাটায় দেখতে এসেছি। চলুন প্রথমে বুড়ির বাড়িটি দেখি। এখানে যে ধ্বংস স্তূপের মতো হয়ে কিছু পাথর প্রাচীর পড়ে আছে। মূলত এই প্রাচীর আলাটাই হচ্ছে বুড়ির বাড়ি। এই যে মাটির দেওয়ালটা ছিল, এই দেওয়ালটাই হচ্ছে বুড়ির বাড়ি। বাড়ির কিছু ক্ষত জায়গা পড়ে আছে। এই যে এই প্রাচীরটা, এটাও ছিল বুড়ির বাড়ির প্রাচীর। আর এই যে মসজিদটা দেখা যাচ্ছে, এই মসজিদে আমার দয়ার নবী নামাজ আদায় করতেন। এই মসজিদ ঘেঁষে একটা বড় পাহাড় আছে, যে পাহাড়ের উপর থেকে আমার নবীজিকে একটা বড় পাথর ছেড়ে দিয়েছিল। যে পাথরটা আমার নবীজির গায়ে পড়ে সে একবারে শেষ হয়ে যাবে, সেই ষড়যন্ত্র করে পাথরটা ফেলা হয়েছিল। কিন্তু পাথরটা আল্লাহর ইচ্ছায় আজও পর্যন্ত ঝুলে আছে। চলুন এই পাথরটা দেখতে যাই। আমি এখন পাথরটা দেখার জন্য উপরে যাচ্ছি। পাহাড়ে ওঠা অনেক কষ্টসাধ্য, যদিও এর আগে আমার অভিজ্ঞতা ছিল না। হজ পাকে আসার উছিলায় আমার দয়ার নবীর কিছু নির্দেশনা এবং ইতিহাস যে জায়গাগুলোকে সাক্ষ্য বহন করে, সে জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করছি। যদিও এখন সৌদি আরবে প্রচণ্ড গরম, তথাপি আমার দয়ার নবীর খাতিরে, মহব্বতে এই গরমটা খুবই তুচ্ছ। কারণ এই গরমের মধ্যে আমরা এসি করে, গাড়িতে করে বিভিন্ন জায়গায় টুরিস্টে যাচ্ছি, কিন্তু আমার নবীজি যখন এদিক দিয়ে বিচরণ করতেন, চলাফেরা করতেন, তখন কিন্তু এত সুন্দর এসি গাড়ি ছিল না, এত দ্রুত যান ছিল না। তিনি পায়ে হেঁটে এক শহর থেকে আর এক শহর, এক জায়গা থেকে আর এক জায়গায় অবস্থান করতেন। কি কষ্টই না করতেন তখন। আমি যতবার এই পাহাড় দেখছি, আমি যতবার এদিক দিয়ে চলাফেরা করছি, আমি নিজেকে অনেকটাই সান্ত্বনা দিয়ে ধরে রাখতে পারছি না যে আমরা কোথায় কি করছি আর তিনি কি করতেন। তিনার সময়ের কথা আর আমাদের সময়ের কথা। ইয়া আল্লাহ। এই যে দেখেন, নারী পুরুষ সকলেই যাচ্ছে দেখার জন্য। এটা একটা বড় কৌতূহলের জায়গা, আশ্চর্যজনক জায়গা। যদিও এখানে সৌদি সরকার তারকাটা দিয়ে চারপাশে ঘিরে রেখেছে, এখানে জনসাধারণ প্রবেশ নিষেধ, কিন্তু মানুষ কৌতূহলের জায়গা থেকে, এই দেখেন সামান্য একটু তারকাটা ছেঁড়া, এর নিচ দিয়ে খুব কষ্ট করে হামু দিয়ে ঢুকতে হয়। তো মানুষের মতো করে আমিও ঢুকবো। তো অলরেডি আমি পাথরটার কাছে চলে এসেছি। এই যে দেখেন যে পাথরটা ঝুলে আছে, এই পাথরটা। আমি পাথরের চারপাশ দিয়ে ঘুরে যতটা দেখেছি, বুঝেছি, এটা একটা অলৌকিক ঘটনা। এই পাথরের নিজস্ব চারপাশে কোনো কিছু নেই, মানে যেটাতে এর শিকড় থাকে, পাথরের সাথে সংস্পর্শ থাকে, এরকম কিছুই না। শুধু এই পাথরটা এভাবে পড়ে আছে। অবাক করার বিষয় হচ্ছে, পাথরের এক পাশ দিয়ে আর এক পাশে তাকালে নিচে একদম ক্লিয়ার। এই পাথরের সাথে নিচের পাথরের কোনো সংস্পর্শ নেই। দেখা যায় জন্মত পূর্ব থেকেই যে পাথরের সাথে তৈরি হয়ে আছে, এরকম না। এটা স্বতন্ত্র একটা পাথর, সে পাথরটা এইভাবে রয়ে গেছে।
আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব হয়। আর এই যে নিচে যে মসজিদটা, এই পাথরের সোজা করে একদম নিচে দয়ার নবী ওই মসজিদে নামাজ পড়তেন। তো আমরা এরপরে দেখব তায়েব শহরের খুবই পাশে ওই যে মসজিদটা, যে মসজিদটার কথা বললাম, ওটা মসজিদ। এখন আমরা দেখব তায়েব শহরের পাশে যেখানে আমার দয়ার নবীর অনেক রক্ত ঝরেছিল। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছিল, হুজুর আপনি বলুন তায়েববাসীকে ধ্বংস করে দেই। তখন দয়ার নবী তাদের জন্য হেদায়েতের দোয়া